তো কেমন আছো ভিউয়ার্স? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি করি মিম রিভিউ। কিন্তু 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 আজ আমি কোনো মিম রিভিউ করব না। আজ আমি বলবো স্টোরি টেলিং, যেখানে কোনো একটা র্যান্ডম টপিক নিয়ে কথা বলবো আর তোমাদেরকে একটু 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 হলেও নস্টালজিয়া ফিল দেওয়ার চেষ্টা করব। তো ভাই দেরি কিসের, চলো শুরু করি বেশি কথা না বলে। এখন চলছে শীতকাল, আর যারা বিশেষ করে গ্রামে থাকে তারা ব্যাপারটা হয়তো বুঝবে যে শীতের ধান তোলার পর ওই ফাঁকা জায়গায় মেলা বসে। আর যারা আমার বয়সের বা আমার থেকে একটু ছোট বড়, তারা হয়তো এই ব্যাপারটা বুঝবে সে আগেকার মতো মেলা মেলা ব্যাপারটা নাই। তো যারা ভাবছে আমি এখনো ছোট আছি, তো তাদেরকে বলি, ভাই এখন বয়স আমার 18-র চেয়ে বেশি। তো ভাই বাচ্চা বলো না, ঠিক আছে? মনে হয় যেন কিছু তো একটা পাল্টে গেছে। তো আমি ভাবলাম কেননা সেই পুরনো দিনগুলোকে মনে করা যাক। ওসব মনে করা টনে করা কিছুই না, বাস কিছু ভিউজের জন্য এসব করা। না তো তখনকার মেলা মানে ছিল একটা উৎসব, একটা চ্যালেঞ্জের মতো। বন্ধুদের সামনে ফ্লেক্স মারা, আমি এতদিন মেলা গেছি, আজ আমি মেলা যাব, এইসব। আর যেদিন মেলা যেতাম, এদিকে থাকতো বাবা আর এদিকে থাকতো মা, আর মধ্যেখানে আমি। প্রথমে ঢুকতাম ভাই খেলনার দোকান, আর আমার সবচেয়ে প্রিয় খেলনা কি ছিল জানো? সেটা তোমাদেরও প্রিয় থাকবে হয়তো, রিমোট কন্ট্রোল কার। ভাই 2 থেকে 3 সপ্তাহ যেত, খুব জোর 2 থেকে 3 সপ্তাহ। তারপর তার মোটরটা বের করে একটা পাখা লাগিয়ে নিজেকে ভাই কি বড় সায়েন্টিস্ট মনে করতাম। আর অন্যদিন যদি মেলা যাওয়া হতো তাহলে আরো আর এক বাহানা। তারপর ভাই কান্নাকাটি করে খেলনা টেলনা পেলে ভালো, আর না পেলে যা হলো হলো। তারপরে যেতাম ভাই চড়তে, আরে ভাই আমার মানে ওই ব্রেক ড্যান্স, নাগরদোল্লা, ওই সবগুলোতে। আর নাগরদোল্লাতে ভাই আমি লাইফে ভাই একবারই চেপেছি, আর কোনোদিনও না। আর ব্রেক ড্যান্স ভাই কথাই ছেড়ে দাও, ভয় লাগে। আর ভাই সবচেয়ে বড় ব্যাপার কি জানো, এইগুলোতে চড়া আমার স্বপ্নই থেকে গেল। তখন ভাই চড়তে দিত না, আর এখন ভাই চড়তে পারবো না, কারণ বয়স। কিন্তু ভাই যদি টাইম পাই আমি একবার না একবার চড়বই, কোনোদিন না কোনোদিন ভাই এটাতে চড়বই। ওসব যা হলো হলো, তারপর ছিল ভাই খাবার প্ল্যান। আর আমার সবচেয়ে প্রিয় খাবার ছিল ভাই মোগলাই। তারপর ভাই মোগলাই শুধু খেলে হয়, তারপর চাট ঘুগনি ইত্যাদি তো আছেই। তারপরে ভাই খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ভাই বাড়ি যাওয়ার পালা। আর শুধু বাড়ি হাতে গেলেও হবে না, তার জন্য ভাই একটা পাঁপড় লাগবেই। তাই পাঁপড় খেতে খেতে বাড়ি, আর নিতাম ভাই গজা বাড়িতে খাওয়ার জন্য। আর যারা হয়তো গজা জিনিসটা কি জানে না, আমি এই ছবি দিয়ে দিলাম, তোমরা বুঝে নিও। এবার ভাই ফাইনালি বাড়ি। কিন্তু এখন জানি না এগুলো আর ভালো লাগে না, বয়স বাড়ছে বলে নাকি অন্য কিছু, ভাই জানি না। সে যাই হোক, হয়তো ভিডিও লেন্থ এটা ছোট হয়ে গেছে অনেক, কারণ ভাই নতুন কিছু ট্রাই করলাম। তাই স্ক্রিপ্ট একটু ছোট হয়ে গেছে। সে যাই হোক, ভিডিও ভালো লাগলে তোমরা কি করতে হবে জানোই। আর তোমার সেই মেলার বন্ধুকে শেয়ার করতে হলো না, কমেন্ট করতে হলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।